বিদেশে পাচার হয়েছে সেটা আনেন। কোনো কিছুই তো করতে পারলেন না, বিচারটা ঠিক মতো শুরু করতে পারেন নাই। বিচার শুরু করেন। একটু আগে আমাদের তরিকুল সুজন বলে গেলেন, নেতা বলে গেলেন যারা নাকি ব্যারাকের মধ্যে বন্দী ছিল, আশ্রয় ছিল, তাদের খবর কি? সেই 605 জন আওয়ামী লীগের বড় বড় হুমনা চোমরা মন্ত্রী এমপি, তাদের খবর কি? তারা গ্রেপ্তার হয়নি কেন? কোন দিক দিয়ে তারা পালালো? কোন দিক দিয়ে কাউলা কাদের পালালো? এটা জানতে চাই। এটা বলতে হবে জনগণের সামনে আপনাদেরকে। আপনারা না বলে পার পাবেন না। ফলে আমাদের দাবি খুবই অল্প দাবি। আমরা আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছি, মানে জনগণ বসিয়েছে। ন্যূনতম দাবিগুলো পূরণ করেন, ন্যূনতম দাবিগুলো, দ্রব্যগুলো ঠিক করেন, সিন্ডিকেট ভেঙে দেন, মামলা যেগুলো আছে লক্ষ লক্ষ মামলা, মিথ্যা মামলা, সেগুলো প্রত্যাহার করেন। রাজনৈতিক মামলা আছে, সাধারণ মানুষের উপর মামলা করা হয়েছে, সেই সমস্ত পুলিশ মামলা করেছিল। পুলিশের পোশাক নয়, পুলিশের আচরণ, পুলিশের আইন কানুন বিধি, পুলিশের যে ব্যবস্থা, আভ্যন্তরীণ ব্যবস্থা, সেটা পরিবর্তন করেন। পোশাক পরিবর্তন দিয়ে হবে না। এই ন্যূনতম কাজগুলো করেন, করে জনগণকে স্বস্তি দেন এবং নির্বাচন দেন। আজকে গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে অতি বিলম্বে সমস্ত কিছু জনগণের সামনে আপনারা প্রকাশ করবেন, কে কোথায় আছে, কোন অপরাধী। আর আপনি কি বললেন? আপনি বললেন, প্রধান উপদেষ্টার প্রেস সচিব বললেন, যদি তারা দায় স্বীকার করে তখন নাকি ভাবা যাবে। শুধু দায় স্বীকার করলে হবে না, অপরাধের দায়, তাদেরকে বিচার করতে হবে। তারপর তাদের রাজনীতিতে পুনর্বাসন প্রসঙ্গ বা সুযোগ প্রসঙ্গ, পুনর্বাসন নয়, আওয়ামী লীগের পুনর্বাসন নয়, মানে দায় স্বীকার নয়, তাদের বিচার আগে হতে হবে, তারপর অন্য কিছু হতে হবে। ফলে বন্ধুগণ, আমাদের সংগ্রাম চলবে। যতক্ষণ দ্রব্যমূল্য কমাতে পারবেন না, আমরা সমালোচনা করব, আরো কঠোর সমালোচনা করব। সেই সমালোচনার মুখে থাকেন। সমালোচনা ছাড়া আপনারা টাইট থাকবেন না। আজকের সমাবেশের পক্ষ থেকে, গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে সেই সংগ্রামে আপনারা থাকবেন, আমরা সকলেই থাকবো। ধন্যবাদ সবাইকে।